নমস্কার। আজকে চলে এসেছি একটা পুরনো দিনের রান্না নিয়ে। আমরা অনেকেই জানি ঠাকুরবাড়ির রান্না খুব বিখ্যাত। সেই ঠাকুরবাড়ির একটি রান্না নিয়ে চলে এসেছি, নারকেল চিংড়ি। তার জন্য উপকরণ লাগছে নারকেল, পেঁয়াজ কুচোনো, রসুন থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, সর্ষে আর তেঁতুলের পাল্প। সর্ষেটাকে বেটে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো সর্ষের তেলে ভাজবো। যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে যাব। এরপর রসুন থেঁতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মতন রসুন থেঁতো করা। আর 2টো পেঁয়াজ নিয়েছিলাম, একটু বড় সাইজের। এরপর পুরো একদম ভেজে দেখুন এরকম ব্রাউন কালার চলে এসছে। এরপর হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়েও একটু ভেজে নিচ্ছি। এরপর চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। এরপর নারকেলটা কুড়োনো ছিল, হাফ নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই হাফ নারকেলটা কোড়ানোটা দিয়ে দিলাম। এই নারকেলটাও কড়াইয়ে দেবার পর ভাজতে থাকবো। একটা সুন্দর সেন্ট বেরোবে। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর 3 চামচ মতো তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি। এরপর এটাকে একদম লো হিট দিয়ে ভাজবো। কেউ চাইলে সামান্য জল দিয়ে দিতে পারে এই সময়, তাহলে মশলাটা পুড়বে না, নারকেলটা পুড়ে যাবে না। দেখুন এরকম একটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটার সাথে চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে সামান্য জল দেবো, দিয়ে এটা প্রায় 5 থেকে 6 মিনিট মতন হতে দেব। চিংড়ি মাছ বেশিক্ষণ টাইম লাগে না হতে। এরপর নুন দিয়ে দিয়েছি। এটা হতে দিয়েছি। আচ্ছা, এরপরে 1 চামচ চিনি দিয়েছি। চিনি দিলে সব তরকারির স্বাদ বাড়ে। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এভাবে হতে দিয়েছি দেখুন। এরপর সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা 3 চামচ মতন দিয়ে দিয়েছি, 3 টেবিল স্পুন। রান্নাটা প্রায় শেষের দিকে। এই সর্ষেটা দিয়েও আমি 3 মিনিট মতন হতে দিয়েছি। এরপর নামিয়ে নেব। এটা একদম অন্য রকমের টেস্ট হয়, আপনারা করে দেখবেন। খুব সুন্দর খেতে লেগেছিল। দেখুন
একদম আমাদের নারকেল চিংড়ি রেডি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।